আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ মজার একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এলাম। স্পেশাল কাবাব মশলা দিয়ে দারুণ সুস্বাদু গরুর মাংসের কাবাব তৈরি করে দেখাবো। এই কাবাবটা ভীষণ মজার হয়ে থাকে। স্পেশাল কাবাব মশলার রেসিপিটা চলুন দেখে নেই। আমি এখানে ২০ গ্রাম সবুজ এলাচ নিয়ে নিচ্ছি ৩০ গ্রাম দারুচিনি, ১০ গ্রাম নিচ্ছি সাদা গোলমরিচ, দুটো ছোট জয়ফল এবং সেই সাথে ১০ গ্রাম পরিমাণ জয়ত্রী। আমি এখানে জয়ত্রী গুঁড়ো এবং আস্ত মিলিয়ে ১০ গ্রাম পরিমাণ নিয়েছি এবং প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি। এই সমস্ত উপকরণ একসাথে বেটে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কাবাব মশলা। এই কাবাব মশলা দিয়ে আমরা আজকে কাবাব তৈরি করে নেব। কাবাব তৈরির জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছি। আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে গরুর বদলে মুরগি দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারেন। ২৫০ গ্রাম পরিমাণ আস্ত বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৪ থেকে ৫ ঘন্টার জন্য। এগুলো ভালোভাবে ফুলে উঠেছে। দিয়ে দিচ্ছি ২৫০ গ্রাম পরিমাণ বুটের ডাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দেব ১ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দেব ১ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দেব ১ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। ৫ থেকে ৬টা দিয়ে দেব শুকনা মরিচ। আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, ৩ থেকে ৪টা সবুজ এলাচ, ৩টা দারচিনি এবং সেই সাথে দেব ৪ থেকে ৫ টুকরো লং। এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিলাম। পানিটা আমি এমনভাবে দেব যাতে মাংস এবং ডালটা ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকে এবং এই পানিতেই খুব ভালোভাবে সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যায়। চুলায় বসিয়ে দিলাম, খুব ভালোভাবে মাংস এবং ডালটা সেদ্ধ করে নেব। যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দেব স্পেশাল কাবাব মশলা, যেটা আমি প্রথমে বেটে নিয়েছিলাম ২ চা চামচ পরিমাণ। ১ কেজি গরুর মাংসের জন্য আমরা এখানে ২ চা চামচ পরিমাণ কাবাব মশলাটা ব্যবহার করছি। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মশলার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। ১ কেজি মাংসের জন্য আমরা এখানে ২ চা চামচ পরিমাণ বাটা স্পেশাল কাবাব মশলা ব্যবহার করছি। এবার চুলার জালটা বন্ধ করে আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এগুলোকে আমি বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলোকে শিলপাটায় বেটে নেওয়ার ফলে হবে কি, মাংসগুলো যদি আমি এভাবে একটু ছেঁচে নেই তাহলে কাবাবের টেক্সচারটা বেশ ভালো আসে এবং সমস্ত উপকরণ বাটার সময় আস্ত যে গরম মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ যেগুলো আস্ত আছে সেগুলো সরিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিয়েছি। যেহেতু সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলো বাটতে কিন্তু একদমই অসুবিধা হবে না। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে এগুলোকে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। কাবাবের মিশ্রণগুলো যখন বাটা হয়ে গেল আমি এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একটা বড় বোলে আমি বেটে রাখা মিশ্রণটা নিয়ে নিলাম। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব ২৫০ গ্রাম পরিমাণ সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আলু বাদও দিতে পারেন। আমি একটু ভিন্নভাবে কাবাবটা তৈরি করছি, এটা খেতে দারুণ সুস্বাদু। দিয়ে দিচ্ছি ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা, ১ মুঠো পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কাবাবের টেস্ট খুবই ভালো আসে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এইখানে ১ টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলা ব্যবহার করছি, যেটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায় কাবাবের মশলা, তবে আপনারা চাইলে এই উপকরণটা বাদও দিতে পারেন। এমনিতেই এই কাবাবের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি এখানে প্রায় ২ থেকে ৩টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে একটা উপকরণ অবশ্যই অ্যাড করবেন, সেটা হচ্ছে টমেটো সস। আমি প্রায় ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে, এতে করে কাবাবের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কাবাব তৈরি করে নেব। আমি মাঝারি সাইজের কাবাব তৈরি করে নিচ্ছি, তবে সাইজটা একেবারেই আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। ছোট বড় মাঝারি যে কোনো সাইজের করতে পারেন। আমি এভাবে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি আপনাদের অল্প কিছু কাবাব তৈরি করে দেখাবো। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। কাবাবগুলো যখন তৈরি হয়ে যাবে এগুলোকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নেব এবং ডিমে চুবিয়ে এরপর এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি। কাবাবগুলোকে এই পর্যায়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে কাবাবগুলো ৩ থেকে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। আমি কয়টা কাবাব আপনাদের এখন ভেজে দেখাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। যে ৩টি কাবাব আমি তৈরি করে নিয়েছিলাম, কাবাব ৩টা আমি এখন ভেজে নিচ্ছি। যেহেতু সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া, এই কাবাবগুলো হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এই কাবাবটা খেতে দারুণ সুস্বাদু। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। কাবাবটা উল্টে পাল্টে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, আমি এটাকে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। কাবাব ভেজে গরম গরম পরিবেশন করুন। একটা কাবাব আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এটার টেক্সচারটা কেমন হলো। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই স্পেশাল কাবাব মশলায় তৈরি কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন এখন কাবাবটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এর টেক্সচারটা দুর্দান্ত। এটা খেতে অনেক মজাদার, অবশ্যই ট্রাই করবেন। আমরা স্পেশাল কাবাব মশলায় গরুর মাংসের কাবাবের রেসিপিটা তো দেখে নিলাম। এবার আমরা দ্বিতীয় কাবাবটি দেখে নেব। গরুর মাংস দিয়ে ঝটপট কিভাবে মজাদার একটা কাবাব তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেই। গরুর মাংসের কাবাব তৈরির জন্য আমি একটা বাটিতে প্রথমে ১ কাপ পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড় চর্বি ছাড়া আমি গরুর মাংসটা নিয়েছি এবং মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে আমার কিমা তৈরি করতে সুবিধা হয়। এবার আমি এই মাংসগুলোকে কিমা করে নেব। এর জন্য একটা গ্রাইন্ডারে আমি মাংসগুলো নিয়ে ৩ থেকে ৪ বার গ্রাইন্ড করে নিলেই কিন্তু এগুলো কিমা হয়ে যাবে। তো আমি এগুলোকে কিমা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গ্রাইন্ড হয়ে গেছে এবং আমার কিমা তৈরি হয়ে গেছে। আমি এটাকে এখন বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে এর মধ্যে আমি এখন অন্যান্য উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা, দিব ১/২ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দেব টালা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিব চিমটি পরিমাণ বা 1/4 টিস্পুন, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আমি এখানে ১ চা চামচ পরিমাণ ব্যবহার করছি, লেবুর রস দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিতে হবে। একবার আমি সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাবাব মশলা। কাবাব মশলাটা যদি থাকে দেবেন, আর না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ, দিব 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দেব পুদিনা পাতা আর 2টো কাঁচামরিচ মিহি করে কুচি করে নেওয়া। এই সমস্ত উপকরণ দিয়ে এবার বেশ ভালোভাবে এই মাংসের কিমাটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাংসের কিমাটা মাখা হয়ে গেলে এবার আমি এগুলোকে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে দেব। যেভাবে আমরা গোল গোল করে কাবাব তৈরি করি ঠিক সেভাবেই চেপে চেপে এই কাবাবগুলোকে তৈরি করে নেব। এভাবে সবগুলো কাবাব আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার এই কাবাব থেকে একটা কাবাব নিয়ে আমি প্রথমে ডিমে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি।
কাবাবের প্রত্যেকটা অংশেও যাতে ডিমটা ভালোভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডিমে চুবানো হয়ে গেলে আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব। প্রত্যেকটা কাবাব তৈরি করে নিয়েছি। প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে প্রতিটা কাবাব আমি তৈরি করে নিলাম। এবার এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্লেটে আমি যেভাবে ছড়িয়ে রেখেছি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবেন 1 থেকে 2 ঘন্টা। যখন কাবাবটা শক্ত হয়ে আসবে তখন যে কোনো জিপলক ব্যাগে বা পলিথিনে ভরে আপনার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো সময় এটাকে বের করে ভাজার 10 মিনিট আগে বের করতে হবে। ভাজার 10 মিনিট আগে বের করলে এটা রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এটা খুব সহজেই আপনারা ভেজে নিতে পারবেন। এবার কিছু কাবাব আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আমি ডুবো তেলে ভেজে নেব। এবার তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে কাবাবগুলো ছেড়ে চুলার জালটা একদম লো করে দিব। তেলটা আমার বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। যেহেতু গরুর মাংসের কিমা দিয়ে কাবাবটা তৈরি করছি, হতে কিছুটা সময় লাগবে, সেজন্য লো হিটে আস্তে আস্তে আমরা এটাকে ভেজে নেব। সময় নিয়ে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে যখন সোনালী বর্ণ হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নেব। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে মাত্র আধা ঘন্টায় কিন্তু তৈরি করে নেওয়া যায় এই দারুণ সুস্বাদু লোভনীয় গরুর মাংসের কাবাব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নেবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঝটপট গরুর মাংসের কাবাব। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর এটা খেতে অসম্ভব মজাদার। একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজাদার। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।